নির্বাচনটা কবে, আমার মনে হয় যে এই প্রশ্নের সাথে অন্য দুইটা প্রশ্ন রিলেটেড। নির্বাচন কবে এই প্রশ্নটা শুনলে অনেকে দেখবেন গায়ে একদম কাঁটা দিয়ে ওঠে, নির্বাচন নির্বাচন কেন বলছে, নির্বাচনের তো কোনো দরকার নাই, একেবারে সংস্কার করে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌসে পরিণত হয়ে যাবে। কিন্তু এই তত্ত্বটা একটা ভুল কথা। আবার কেউ যদি মনে করে কোনো সংস্কারের দরকার নাই, স্রেফ একটা নির্বাচন হলেই দেশটা খুব ভালো হয়ে যাবে, এটাও একটা ভুল কথা। প্রবলেমটা হলো এই দুইটার ভেতরে একটা ব্রিজ দরকার, যে সংস্কার যেমন জরুরি একই সাথে নির্বাচনটাও জরুরি। নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একদম প্রথম থেকেই রোডম্যাপের কথাটা বলছিল অনেকদিন যাবত। ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে কিন্তু দুই একটা ইন্টারন্যাশনাল আউটলেটে কথা বলেছিলেন যে ইলেকশন কবে নাগাদ হতে পারে, দু একজন উপদেষ্টা কথা বলেছিলেন। তবে এই বিজয় দিবসের ভাষণে উনি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে 25শে ডিসেম্বর অথবা 2026 সালের প্রথমার্ধের ভেতরে ইলেকশনটা হবে। উনি আবার একটা শর্ত যোগ করে দিয়েছেন। শর্তটা হলো মোটামুটি একটা সংস্কারের মতো হওয়ার পরে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে 25শে ডিসেম্বরের ভেতরেই ইলেকশন হবে, আর যদি বেসিক কিছু সংস্কার করতে হয় তাহলে 2026 সালের আরো কয়েকটা মাস চলে যাবে। এই প্রেস সেক্রেটারি একটা কথা বলেছেন 26শে জুনের ভেতরে ইলেকশনটা হয়ে যাবে। এই স্ট্যান্ডে আমার পার্টিকুলারলি একটা সমস্যা মনে হয়েছে। সমস্যাটা হলো আমি বরাবরই একটা ব্যাপার খেয়াল করে দেখছি, এবং শুধু প্রধান উপদেষ্টাই না, আরো দু একজন উপদেষ্টাও দেখেছি, রাজনৈতিক দলের ওপরে বন্দুক ঠেকিয়ে যে তারা এটা চায় না, তারা সংস্কার চায় না, এইটাই কথা বলার একটা এক্সকিউজ তৈরি করা হচ্ছে। এই ব্যাপারটা খুবই প্রবলেমেটিক। আপনি যে মুহূর্তে এই কথাটা বলবেন তখন কিন্তু আপনার ক্যাপাসিটি নিয়েও অনেকে প্রশ্ন তুলতেই পারে। আমি কিন্তু প্রথমেই বলছি যে অবশ্যই সংস্কারের দরকার আছে, কারণ বেসিক কোনো সংস্কার না হলে দেশে একটা ফেয়ার ইলেকশনই হওয়া পসিবল না। এরকম নাকি যে রোডই ঠিক নেই আর ম্যাপ দিয়ে কি লাভ? এক্স্যাক্টলি। এখন রোড ঠিক নাই, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে এই অন্তর্বর্তীকালীন সরকার পারফেক্টলি ডিল করতে পারছে। এক্স্যাক্টলি, প্রশ্নটা সেখানেই। লাস্টের কয়েকদিনের স্কেল যদি চিন্তা করেন, আমি একটু আগেও একটা ভিডিও আপলোড করে এসেছি, সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই মারা গেছেন শব্দটা বোধহয় এইভাবে না বলে আমার একটু বলা উচিত, তাদেরকে খুন করা হয়েছে বিভিন্ন ক্যাপাসিটিতে। আমি কনক্লুসিভ কোনো মন্তব্য করছি না যে তাদেরকে টার্গেট কিলিংই করা হয়েছে কিনা, কিন্তু ক্যাটাগরিক্যালি যদি আপনি দেখেন মডেলটা কিন্তু মোরাললেস সেম। এবং তাদেরকে যে টার্গেট করা হচ্ছে ওই পলাতক লীগের বিভিন্ন অনলাইনে, এটা কিন্তু হুমকি ধামকি থ্রেট দেওয়া হচ্ছে, এই যে কাজ করা হচ্ছে। তারপর তো আমি দেখতে চাই পুলিশের অ্যাক্টিভিটিস আর কি। রাস্তায় তো আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে বর্তমানে আর্মি আছে, তাদের ভূমিকাটা কি? প্রত্যেকটা জায়গায় একটা ঝিমিয়ে যাওয়া একটা ভাব আছে না? আমি যদি হয় কিন্তু বাদ দিয়ে সরাসরি বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার কথাবার্তা শুনলে মনে হয় যে যেন ঝিমিয়ে গেছে সবকিছু। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন যেহেতু তুললেন, আমি একটা প্রশ্ন করে রাখতে চাই। সেটি হচ্ছে, উনি আজকে বলেছেন যে ওবায়দুল কাদের কোথায় জানলে তো গ্রেফতার করতাম। কারণ আমরা যদি পাল্টা প্রশ্ন করি ওবায়দুল কাদের কোথায়, এটা তো ওনারই জানার কথা ছিল। অবশ্যই, এবং তাই না যে নিউজটা হয়েছে, যদিও আমি বলছি এটা 100% সত্য নিউজ কিনা আমি ওইটা না জেনে কথা বলবো না, কিন্তু এতটা তো নিউজ হয়েছে। এই প্রশ্নটা তো লেজিট সাইড, এই প্রশ্নটা অবশ্যই ওবায়দুল কাদের 3 মাস ধরে কোথায়, এই প্রশ্ন কি আমরা তুলতে পারি না? শুধু ওবায়দুল কাদের কেন, মানে এই 627 অন্য অনেকের ক্ষেত্রেই এটা করা পসিবল। এই যে পিলখানা ট্র্যাজেডির বিচার নিয়ে কথাবার্তা হয়, এর আগে তো একটা রিপোর্ট দেখেন নাই, জাহাঙ্গীর কবির নানক অনেক মাস পরে দেশ ছেড়েছে। এমনকি পিলখানা ট্র্যাজেডির যদি আপনি বিচার করতে চান, শেখ সেলিম যদি দেশে না থাকে, জাহাঙ্গীর কবির নানক যদি দেশে না থাকে, তাপস ফজলেনুর তাপস যদি দেশে না থাকে, বাহাউদ্দিন নাসিম যদি দেশে না থাকে, আপনি কার বিচার করবেন?